আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি। তো আজকে আমি যে কি রান্না করছি রান্নার ভিডিও নিয়ে আসছি। তো প্রথমে আমি মিষ্টি কুমড়া রান্না করছিলাম। মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো ধোয়ানোর পরে আমি আস্তে আস্তে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর আজকে কোনো প্রকার মশলা ছাড়াই আমি মিষ্টি কুমড়া রান্না করব। দেখি কীরকম হয়। শুধু তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তেল পেঁয়াজ দিয়েই আর ধনে কুচি কাঁচামরিচ দিয়ে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আর অন্য কোনো কিছুই দিব না, সাথে একটু নুন থাকবে এই। তো মিষ্টি কুমড়া ভাজি প্রায় শেষের দিকে। কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিছি। দেখতে ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। মিষ্টি কুমড়া ভাজি প্রায় শেষ। এই হচ্ছে শেষ লুকটা মিষ্টি কুমড়া ভাজির। কোনো প্রকার মশলা ছাড়াই আমি মিষ্টি কুমড়া ভাজি তৈরি করলাম আজকে। তো আবার কি করলাম, তো জালি রান্না করলাম। জালি নিয়ে আসছিলাম বিকালবেলায়, তো জালিটাও ভাবছি রান্না করে ফেলি। তো জালি রান্না করব, আবার একটু মাংস রান্না করব। মাংসের জন্য আলু কেটে নিলাম, তো জালিও বসাচ্ছি।去的那些留恋，阳光下你微笑的脸，喜欢你，我的那颗心有一处满面，收集你的笑脸，挂满我整个房间。日记本写满的思念，小说里幻想的情节，男女主角的我们不相恋，可爱意却在心底。我的心像一场雨，
界，一厢情愿又痴迷，在雨雪里释放心底，是选择还是放弃？拿起手机凭旧气，发出表白的短信，沙沙声响起，抢着雨伞的你，牵起我的手，我跟在你身后，奔跑在雨雪里，里当撞当我摔到了扑向你，我们亲吻在一起，在这雨雪的夜里，你是我最好的回忆。幸福终于把我们锁在一起，我的心像一场雨，淋湿我的小手说结，一厢情愿又痴迷，在雨雪里释放心底，是选择还是放弃？拿起手机编辑勇气，发出表白多一些，在这雨雪的夜里，你是我最好的回忆，幸福。তো এবার আমি মাংস রান্না বসাই দিচ্ছি। মাংস রান্না করব, যার জন্য পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি, তেজপাতা খালগুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভেজে টেজে নেড়ে টেড়ে একটু ভেজে নেই, তারপর মাংসগুলো দিয়ে দিব। তা একটু ভেজে মশলাটা একটু হালকা ভেজে আমি মাংস দিয়ে দিচ্ছি। তো মশলা প্লাস মাংস আলু একসাথে আমি ভাজবো। এটা হচ্ছে অন্য স্টাইলে একটু রান্না, আমি স্বাভাবিকভাবেই নাড়ে দিই, এভাবে একটু রান্না করে দেখতেছি যে কীরকম লাগে। তো মশলা প্লাস মাংস আলু একসাথে কিছুক্ষণ ভেজে তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে, তো মশলা আমি এখনও দিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপরে একটু করে পানি দিয়ে দিব। তো এখন মশলাটার একটু হালকা কষায় নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি আবার তরকারিতে একটু আলু বেশি দিচ্ছি, কারণ আমার বেবি আছে, বেবিরা একটু আলু পছন্দ করে, যার কারণে আমি একটু আলু দিয়ে দিলাম। এখন একটু ডেকে দিব। তো এই জালি তরকারিটা বসেছিলাম সেটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, মাঝখান দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো প্রায় শেষের দিকে। তো এটা হচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো এই হচ্ছে আমাদের মাংস তরকারি, একটু ভাজি ভাজি করছি, ঝোল একবারে রাখি নাই। তো হচ্ছে শেষের লোকটা। তো এদিক দিয়ে আবার বাচ্চারা একটু খেলাধুলা করতেছিল, এই ফাঁকে আবার ওদের একটু শট নিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকে
এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।